শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 28 জুলাই সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো 2026-এ আসামে আবার এনডিএ অর্থাৎ বিজেপির সরকার হবে। আসামের জনসাধারণেরা বিজেপি এ নিয়ে আসা উন্নয়নকে নিয়ে অনেক সুখে রয়েছেন। আসামে ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ কংগ্রেসের কোনো বুট নেই বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আগামী 26-এ আসামেতে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেতে বড়সড় উচ্ছেদ অভিযান আরম্ভ হবে। খবর অনুযায়ী জানা গেছে শ্রীভূমির 28টি পরিবারকে এক মাসের মধ্যে বনভূমি খালি করার জন্য নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়া এবং বনাঞ্চলের জমি দখল করিয়া ঘর বাড়ি তৈরি এবং চাষাবাদ করে বনাঞ্চলের ক্ষতি সাধন করিয়াছেন। তার জন্য এক মাসের ভিতরে সংরক্ষিত বনাঞ্চল পরিত্যাগ করে জমি খালি করার নির্দেশ ও নোটিশ জারি করা হয়েছে। শ্রীভূমির 28টি পরিবারকে এক মাসের মধ্যে বনভূমি খালি করার নোটিশ জারি করা হয়েছে। এদিকে সমগ্র ভারতবর্ষে 5 থেকে 6 কোটি বাংলাদেশি মুসলমান আছে। এই সকল মানুষেরা আসামেতে প্রবেশ করেছে। গতকাল এই অভিযোগ তুলে ধরে মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব। এদিকে মোহব্বত কি দোকান মে নফরত ডায়লগ বলতে গিয়ে উল্টোটাই বলে ফেললেন প্রবীণ কংগ্রেস কর্মী শাহিদুল হক মজুমদার। অবশেষে কংগ্রেসীদের কাছে ভুল স্বীকার করলেন তিনি। গত শনিবার গৌরব গগৈর সভায় উল্টো ডায়লগ বলে ফেলেন প্রবীণ কংগ্রেস কর্মী। রাজ্যের এক মন্ত্রী এই ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিও চাউর হতেই রাজ্য জুড়ে এ নিয়ে চর্চা আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। এদিকে 2021-22 শিক্ষাবর্ষ থেকে 2023-24 শিক্ষাবর্ষের মধ্যে আসাম সরকারি বিদ্যালয় সমূহতে পাঠ গ্রহণ করা ছাত্রছাত্রীর সংখ্যা 2,60,093 জন পর্যন্ত কমেছে এবং গত 4 বছরে আসামে 2,149টি বিদ্যালয় কমেছে। লোকসভায় এই তথ্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল কৃষকেরা পিএম কিষানের অধীনে রয়েছে। এই সকল কৃষকেরা শীঘ্রই পিএম কিষানের 20 নং কিস্তির 2,000 করে টাকা লাভ করিবেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী 2 আগস্টেতে কৃষকেরা পিএম কিষানের 20 নং কিস্তির 2,000 করে টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে। আপনারা পিএম কিষানের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে 2026-এর নির্বাচন পর্যন্ত আসামের রাষ্ট্রপতি শাসন লাগু করার দাবি আম আদমি পার্টির। হাতে অস্ত্র তুলে দিয়ে আসামেতে মণিপুরের মতো পরিস্থিতি সৃষ্টি করিতে চাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রঞ্জিয়াদেরকে অস্ত্রের অনুজ্ঞাপত্র প্রদানের সিদ্ধান্তের বিরোধিতা আম আদমি পার্টির তরফ থেকে করা হয়েছে। এদিকে আজ 28 জুলাই গুয়াহাটি কাঁপাবেন মুসলিম ছাত্র সংস্থায়। সকলের জন্য ভুল সরকার, আসামেতে কোনো বাংলাদেশি নেই। বিচ্ছেদিত পরিবারদেরকে সঙ্গে নিয়ে দিশপুরে পর দিল্লি কাঁপানোর হুঙ্কার মুসলিম ছাত্র সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে। আজ 28 জুলাই গুয়াহাটি কাঁপাবে মুসলিম ছাত্র সংস্থা বলে খবর এসেছে। এদিকে ভারতীয় রেলওয়ের তরফ থেকে এবার কড়া নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী এবার থেকে রেলওয়ে স্টেশন অথবা রেলেতে কোনো ধরনের রিলস ভিডিও বানালে বড় আকারের জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হবে বলে জানানো হয়েছে। এদিকে বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল করার নির্দেশিকা প্রত্যাহার করল এপিডিসিএল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পর স্মার্ট মিটার বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল এপিডিসিএল। এবার স্মার্ট মিটার ব্যবহার করতে হবে রাজ্যবাসী। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী অক্টোবর মাসের ভিতরে সম্পূর্ণ করিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ। অর্থাৎ 30 অক্টোবরের ভিতরে সম্পূর্ণ হতে হবে সরকারি গড়ের কাজ। রাজ্যের 7 লাখ সরকারি গড় নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পর যে সকলেরা এখনো সরকারি গড় লাভ করেননি এই সকলেরা নতুন সরকারি গড় লাভ করিবেন। রাজ্যে সরকারি গড় নির্মাণ নিয়ে বৃহৎ ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।